সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে সকাল সকাল মন্দিরের সামনে আসার কারণ হচ্ছে আর কিছু অল্প দিনের মধ্যেই আমার এই মন্দিরের জায়গাটার আমূল পরিবর্তন হতে চলেছে। তার জন্যই আগের অবস্থাটা কেমন ছিল আর পরের অবস্থাটা কেমন হবে সেটাই কিছু ক্যামেরাবন্দি করে রাখলাম। বহু দিনের একটা ইচ্ছে ছিল ঠাকুরের একটা বেশ সুন্দর করে সিংহাসন হোক। যবে আমরা নতুন বাড়ি করে এই বাড়িতে এলাম তবে থেকেই মনের কোনায় কোথাও একটা ছিল যখন ঘরও নতুন হয়েছে ঠাকুরের বেশ একটা খুব সুন্দর করে সিংহাসনও হোক, যেখানে সমস্ত ঠাকুর একটু একটু করে সাজাবো। কিন্তু ওই যে সব কিছু চাইলেই তার সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না, তারও জন্য একটা সঠিক সময় আসে। আর সেই সঠিক সময়টাই আজকে এসছে। আজকে 20 অগাস্ট। আজ থেকে শুরু হলো আমার মন্দিরের তৈরির কাজ। যিনি কাজ করছেন তিনি সেই সকাল 7টায় এসে পৌঁছে গেছেন। কতটা কাজও এগিয়ে গেছে। ওর বাবা আর আমি মিলে কালকে এই সন্ধেবেলাতেই এই সিঁড়িঘরটা ফাঁকা করেছি, কেন ওনাকে কাজ করার জন্য তো জায়গা দিতে হবে। আর কাজ করার জায়গা বলতে এই সিঁড়িঘর ছাড়া আর এখন কোথাও নেই। পাথরের ঘর হওয়ার জন্য ঘরের ভেতরে তো কাজ করতে পারবে না। আর এখন যেহেতু বর্ষাকাল, ছাদেও কাজ করা অসম্ভব। একটা হালকা ত্রিপল টাঙিয়েও দিয়ে যে কাজ হবে তাও হবে না। হুটহাট এখন বৃষ্টি চলে আসবে, যে কাজের প্রচুর ব্যাঘাত ঘটবে। তার জন্য এই সিঁড়িঘরটাই বেস্ট। আজকে সকালে জলখাবারে বানাচ্ছি একটু ঘুগনি। এখানে আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে। আর এদিকে মটরও সেদ্ধ করে নিয়েছি। যে মিস্ত্রি দাদা কাজ করছেন তাকেও একটু জলখাবার দিতে হবে বলেই আজকে এই ঘুগনির ব্যবস্থা করা। ঘুগনি আবার আমার বরের খুব প্রিয় খাবার। মুড়ি, ঘুগনি, সাথে একটা ডিম ভাজা। কিন্তু ঘুগনি ভালো লাগে না শুধু আমারই, কিন্তু যাকে এক আধ দিন একটু খাওয়া যেতেই পারে। হয়ে গেছে প্রায় ঘুগনি, এবার বন্ধ করে দিই। এখন প্রায় 9:30 মতো বাজে। সবাই জল খাবারও খাওয়া হয়ে গেছে আর ওর বাবাও ডিউটিতে বেরিয়ে গেছে। আর আমার দস্যুটাই জাস্ট ঘুম থেকে উঠলো। স্কুল এখনও শুরু হয়নি বলে তো আমরা সকাল সকাল ঘুম থেকে তুলি না। যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমা, এটাই তো টাইম জীবনে, ঘুমানো। এরপর থেকে যখন স্কুল শুরু হয়ে যাবে তখন সেই বাধা ধরার নিয়মে জীবন চলতে থাকবে, তখন অভ্যেস হয়ে যাবে। যাকে ঘুম থেকে উঠেই দেখছে এসব কী হচ্ছে, তাই আর এখান থেকে একটুও নড়ছে না, ব্রাশও করতে যাচ্ছে না। হাজারটা প্রশ্ন করে যাচ্ছে, এ মা এটা কী হচ্ছে, কেন এসছে। না, ওকে নিয়ে গিয়ে ব্রাশ করাই এবার। নিজের বাড়িতে কাজ হচ্ছে বলেই সত্যিই জানতে পারলাম কত কাজ থাকে ধাপে ধাপে। তারপরে গিয়ে একটা সুন্দর জিনিস চোখের সামনে তৈরি হয়। আজ হয়েছে আরেকটা জ্বালা, আমার দস্যুটার কিছুতেই এই সিঁড়িঘর থেকে নড়ছে না। কোনো রকমে মুখ ধুয়ে একটু জল খাওয়াতে পেরেছি, কত করে রাখছি, চলো একটু টিফিন খাবে, একটু আমার সাথে বসবে, কিন্তু কিছুতেই আর সিঁড়িঘর থেকে নড়ছে না। আসলে ওরও কাছে তো জীবনে এই প্রথমবার চোখের সামনে থেকে এত বড় কাজ দেখছে, তো হাজার একটা প্রশ্ন, আর সবেরই উত্তর দিতে হচ্ছে একটু একটু করে। ওর বাবা চলে এসছে। ওর বাবার জন্য আজকে দুপুরের লাঞ্চ থালিটা রেডিও করেছি। আজকে একটু করেছি উচ্ছে ভাতে, আর কালকে তো গতকাল সোমবার ছিল, সোমবারের জন্য একটু বেসনের দিয়ে বেগুনি করেছিলাম। তারই বেসনের ব্যাটারটা বেশি পড়েছিল বলে সেটাতে আজকে পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে একটু পেঁয়াজি করেছি একটু মুসুর ডাল, ইলিশ মাছের ঝাল আর আলু পটলের তরকারি। যিনি আজ কাজ করছিলেন তিনি আজ অনেক তাড়াতাড়িই চলে গেছে, তখন ওই 1:45 মতো বাজে। উনি কাজ করে চলে গেছে। এই যে আজকের কাজ হচ্ছে এইটুকু, প্লাইগুলো কেটে তার উপরে এই যে মাইকা দিয়ে ছিটিয়ে রেখে গেছে। উনিই বলে গেছেন সাইডগুলো একটু কিছু কাপড় দিয়ে ঢেকে রাখতে, আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওর পা ফা লেগে গেলে কেটে না যায় কোথাও। কি সুন্দর লাগছে। আরও যখন জিনিসটা ফাইনাল হয়ে যাবে তখন হয়তো আরও কত সুন্দরই না লাগবে। কিছুক্ষণ আগে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা এখন ওই জন্য একটু ভেজা ভেজা। বিকেল এখন প্রায় 5টা মতো বাজে। এসছি ছেলেটাকে একটু ঘুম থেকে ওঠাতে, হঠাৎ করে নজর পড়লেই জবা গাছটার দিকে। সকালবেলায় তো ওর বাবা খুব ব্যস্ত ছিল, বারবার জিনিস আনছিল, দোকান যাচ্ছিল। তাড়াহুড়োর মধ্যে মনে হয় খেয়াল করেনি যে এখানে একটা জবা ফুল ফুটেছিল। পুজো তো করেই যায় ওর বাবা, মানে অপরাজিতা ফুল তুলে পুজো দিয়েছে, জবার দিকটা আর নজর পড়েনি। সারাদিন রোদের তাপ পেয়ে জবা ফুলটা কেমন নেতিয়ে গেছে। ওই কি স্টান্ট করছো আবার? স্টান্ট কি করছো?
না হ্যাঁ সন্ধে এখন 7টা মতো বাজে। নিয়ে বসেছি 1 কাপ চা। আজকে একাই খাচ্ছি, ওর বাবা বেরিয়েছে একটু কাজে। ফিরতে ফিরতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো সেটা আমার খেলে ফিরে এসে অলরেডি একটা হালকা টিফিন করে নিয়েছে। কিন্তু মা যখন চা খাচ্ছে, মায়ের সাথে তো মুখ চালাতে হবে, তাই জন্য জোর করিয়ে আমাকে বললো আমাকে একটু বাদাম ভাজা দাও, একটু আলু ভাজা দাও। বাদাম ভাজাগুলো বেশ ঝাল, আমিই খেতে পাচ্ছি না ঝালের জন্য, কিন্তু ও খেয়ে যাচ্ছে। সাথে 1 গ্লাস জলও নিয়ে বসেছে, একটু একটু জল খাচ্ছে আর একটু একটু বাদাম ভাজা খাচ্ছে। যাকে চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখুক। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, কোনো অন্য একদিন।